আসসালামু আলাইকুম। সেই ইমির কথা শুনছিলাম। কোন ইমি? এক নামে সচেতন পাঠক, সচেতন দর্শক তারা জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী, সেই ছাত্রী, যে কিনা অন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লালন করে, অন্তরে বঙ্গবন্ধুকে লালন করে, অন্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে লালন করে এবং তীব্র বিরোধী, তীব্র প্রতিকূল একটা পরিবেশের মধ্যে, বলতে পারেন একরকম একাই, মাইক নিয়ে একটা রিকশায় করে শাহবাগের মোড়ে দাঁড়িয়ে ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করেছে, যখন যেই দিন বাংলাদেশে বলতে গেলে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো নিষিদ্ধ। শাহবাগ থানার ওসি পর্যন্ত বলেছিল যে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো নাকি নিষিদ্ধ। সেই ৭ই মার্চেই বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কারণে, জয় বাংলা লিখার কারণে, জয় বাংলা বলার কারণে, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে অনেককেই আইনি প্যাঁচে পড়তে হয়েছে। এই ইমিকে কি এক দুঃসহ 2টা মাস কাটাতে হয়েছে। সেই ইমি কারামুক্ত হয়েছেন। খবরের হেডলাইন সব জায়গায়, কারামুক্ত হলেন ৭ই মার্চের ভাষণ বাজানো ইমি। আমি ইমির ভিডিও ক্লিপটা শুনছিলাম, কয়েকটা পত্রিকার ভিডিও যেখানে আপ হয় ওয়েবসাইটে, অনলাইনে, সেখানে ভিডিওতে ইমির কথা অল্প একটু শুনছিলাম। ইমি বলছেন যে তার মাস্টার্স পরীক্ষার জন্য তার বিয়ে পিছিয়ে গিয়েছিল, এখন সেই মাস্টার্স পরীক্ষা হচ্ছে, তার পরিবারে কি ঝড় নেমে এসছে, সেই কথাগুলো তার মুখ দিয়ে শুনছিলাম। শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর 2:45 তিনি মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি বলেন, জামিনের কাগজ কারাগারে পৌঁছালে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর 2:45 তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির জামিন মঞ্জুর করেন। চলতি বছর 7 মার্চ রাতে শাহবাগ থানার সামনে শেখ তাসনিম আফরোজ ইমি, ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ ও মামুন সহ আরো বেশ কয়েকজন শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজান। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক AB জুবায়ের ও সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, মানে সোজা মব করে তাদেরকে থানায় দিয়ে দেওয়া হয়েছিল। ফলে একথা অনস্বীকার্য যে এই যে জুবায়েরই কিন্তু পরবর্তীতে ছাত্রদলের হাতে মবের শিকার হয়েছে। পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুন সহ অজ্ঞাত 20-30 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। এই সন্ত্রাস বিরোধী আইন নিয়েই আমার অনেক আলোচনা হয়েছে। অনেক দিন আমরা বলেছি যে কিভাবে একটা দেশে এই আইনটাকেই যারা কালো আইন বলেছে, এই আইনটাকেই যারা বলেছে আওয়ামী লীগ তার সুবিধার জন্য অন্যায় আইন করেছে, তারাই এই আইনকে ব্যবহার করছে। আরেকটা জিনিস অবাক বিস্ময়ের, দেখবেন ইদানিং যত মানুষের রাজনৈতিক মামলায় বা রাজনৈতিক বন্দী যাদের জামিন হচ্ছে, তাদের প্রত্যেকটা জামিন উচ্চ আদালত পর্যন্ত গড়াচ্ছে। মানে নিম্ন আদালতে একেবারে এটা নির্ধারিত হয়ে গেছে যেন নিম্ন আদালতে রাজনৈতিক মামলা হলে নিম্ন আদালতে এটার জামিনটা হবে না। কি এক অদ্ভুত দেশে আমরা বাস করছি, যেখানে নিম্ন আদালতের বিচার বিবেচনা করে যাকে জামিন দেওয়া উচিত, যাকে দেওয়া উচিত না, দেওয়া হবে না। কিন্তু এটা ধাপে 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 উচ্চ আদালত পর্যন্ত যেতে হয়। উচ্চ আদালতে গিয়ে তারপরে জামিনের মুখোমুখি হতে হয়। জামিনের সোনার হরিণ তখন ধরা পড়ে। উচ্চ আদালত জামিন যে দেয় সেটা একটা ভ্যালিডিটির উপরে দেয়, একটা রিজনের উপরে দেয়। সেই রিজনটা কেন নিম্ন আদালত দেখতে পায় না আমি জানি না। ইমির মতো মানুষগুলোর অন্তত এই যে 2টা মাস, জীবনের তছনছ হওয়া 2টা মাস এভাবে হয়তো নষ্ট হতো না যদি আইন ব্যবস্থা আমাদের ঠিকঠাক থাকতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।